হলে ইকরা, আল্লাহ নামে ইকরা, আল্লাহ বলে ইকরা, 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 ইকরা পড়ো, ইকরা, 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 ইকরা পড়ো, ইকরা, ইকরা। আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ। আওয়াজ দিয়ে পড়েন ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর শব্দ আক স্বপ্ন বাদ বইয়ের সাথে গর, বই তো তোমার বুকে সদ্য আলোর বিহেরা পর, ইকরা, ইকরা পর, ইকরা, 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 ইকরা পর, ইকরা, ইকরা। জ্ঞানী হলে ইকরা, জানতে হলে ইকরা, আল্লাহ নামে ইকরা, আল্লাহ বলে ইকরা, ইকরা, ইকরা পড়, ইকরা, 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 ইকরা পড়, ইকরা, ইকরা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি জলওয়ায়ে নূরানি কাদের জিলানি, মন আইনাই জরে চমকাই, মন আইনাই জরে চমকাই পাকায়াতে কুরআনি। কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি জলওয়ায়ে নূরানি কাদের জিলানি। আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পীর গাউস আমার কত বদরাই জন্ম নেন যখন, জিলানি যত গর্ভবতী ছিল গো তখন, যন্ত্রণা পোষাবির বেতাই গেল যে বলে, সবাই আপনি আপন পুতবি নিজ পেয়ে ওই কোলে, 1100 গর্ভবতী, 1100 গর্ভবতী হলো পুত্রের জননী। কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি জলওয়ায়ে নূরানি কাদের জিলানি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলম হাসিল করিতে যখন বাগদাদে গেলেন, সঙ্গে মা ফাতেমা বিবি 40 দিনার দিলেন। ঘিরল সে পথে ডাকাত দলে আব্দুল কাদেরকে, আব্দুল কাদের ডাকাত দলে শত যে বলে, আছে দিনারে বাবে, আছে দিনারে বাবে, খুঁজে তা তোমরা পাবেনি। কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি জলওয়ায়ে নূরানি কাদের জিলানি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفار حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن وعلى الذين يموتون هم كفار أولئك أعتدنا لهم عذابا عليما. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من ولده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إذا لبس قميصا بدعا بما يبينه إلى آخر الحديث أو كما قال. प्यारे हाज़िन मजलिस, শ্রদ্ধেয় দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার আল্লাহর মনোনীত বান্দারা, আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মহব্বতের ভাইরা, আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, কাজের মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, উলামায়ে কেরাম, খাস করে এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি মোহতারাম ইমাম সাহেব, মোহতারাম আমাদের সম্মানীয় মাওলানা সাহেব ভাই, এই মাদ্রাসার যিনি উস্তাদ বা মাদ্রাসার যিনি শিক্ষক, আজকের এই মাহফিলে বসে থাকা সুফি দরবেশ আল্লাহর মনোনীত বান্দারা এসেছেন, যারা দিন দরদি, ইসলাম দরদি, নবীর প্রেমিক, নবীর আশেকেরাও এসে হাজিরা দিয়েছেন। সার্বিকভাবে আমি সকলকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় বিক্ষিপ্ত কিছু আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায়, পাশাপাশি আরো জানাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে যেখান থেকে শ্রবণ করছেন, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো কালারের, যে কোনো কমিউনিটির প্রত্যেককে জানাই আমি আমার অন্তরস্থল থেকে হার্দিক শুভেচ্ছা, ভালোবাসা। মহান আল্লাহ পাকের কৃপা প্রত্যেক ইমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দিনদার ইমানদার নেক আল্লাহ ভাইরা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, আসুন আজকে যে ইসালে সওয়াবের মাহফিল, জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিল, এই যে ইসালে সওয়াবের মাহফিল, আমরা বেশ কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, কি ব্যাপার, পালাবেন না বসবেন? কিছু একটা সিদ্ধান্ত নেন, হ্যাঁ কিছু একটা সিদ্ধান্ত নেন, দাঁড়িয়ে থাকা দরকার নাই। হ্যাঁ, হয় বসুন, আর না হলে আস্তে আস্তে মার্কেটে গিয়ে খসুন। কি বলেন? দুটোর মধ্যে একটা করা দরকার, হয় মার্কেটে আর না হলে জলসাতে। ডিসাইড আপনার, ডিসাইড আপনার। কারণ আমরা এখন আসল জিনিস নিতে পারবো না, এটাই সিস্টেম। কিছু মানুষ দেখবেন সুযোগ থাকলেও নিতে পারবে না, এক মাস রোজা রাখবে না, আর চাঁদ রাতে এত বড় লাইটিং করবে, এমন মাইক করবে, এমন প্যান্ডেল নিয়ে লাফালাফি করবে, যেন মনে হচ্ছে প্রকৃত ধার্মিক ইয়ে ছিল। কথা ঠিক কিনা?
এক মাস রোজা রাখবে না, সারা বছর দেখবেন নামাজ পড়বে না, শবে বরাতের রাতে দেখবেন একেবারে সন্ধ্যার পরে গোসল টোসল করে খুশবু টসবু মেখে একেবারে সাদা পাঞ্জাবি পায়জামা পরে এমন কায়দা করে বেরোবে না। মুরব্বীরা বলবে 10 ওয়াক্ত নামাজ মনে হয় পড়ে, কথা ঠিক কিনা? আসলে সবাই নিতে পারবে না। কিছু মানুষ আছে দেখবেন তারা এখানে বসবে না, তারা চলে যাবে সুপার মার্কেটে। যে সুপার মার্কেট দেওয়া হয়েছে, কথা বুঝছেন না? এই সুপার মার্কেট দিলে সব লোক যেখানে বসবে এটা আশা করা যাবে না। বিশেষ করে কিছু ইয়ং ছেলে তো থাকবেই না। কোনগুলো কোনগুলো বলেন তো? ছেঁড়া প্যান্ট, লাল চুল, কানে দুল, নাকে ফুল, হাতে পড়েছে বালা, কানে পড়েছে দুল, করিনি কোনো ভুল। এরকম কিছু ছেলে আপনাদের পাড়ায় আছে না নেই? কথা বলছেন না এখানে? হ্যাঁ আছে, আছে। ওরা এইখানে বসবে না, ওরা ওই মার্কেটে, ওরা সুপার মার্কেটেই থাকবে, ওরা আসবে না। কারণ আপনারা যে বিশাল সুপার মার্কেট দিয়েছেন, এই মার্কেটে শপিং করাতেই ব্যস্ত, কথা বুঝছেন? ওরা কিন্তু আসবে না। এই জন্যই দোকান দেওয়ার পক্ষপাতী কিন্তু আমি নয়, আমি সব জায়গায় বারণ করি, ভাই দোকান দিতে দেবেন না। কিন্তু কি করব, জায়গায় জায়গায় শুনছি বলছে হুজুর দোকান কি দেবো না, ছেলেদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়ে যাচ্ছে, দোকান না দিলে বলছে জলসাতেই থাকবো না। আবার জায়গায় জায়গায় শুনছি, আমাদের কাছে তো সব খবর থাকে, আবার জায়গায় জায়গায় শুনছি বলছে হুজুর কেন দোকান দেবে না, এক একটা দোকানের পিছু 2000 টাকা করে ভাড়া। এখানের খবর বলতে পারবো নি ভাই, আমি এখানের খবর জানিনি, আমি অন্য জায়গার খবরটা এখানে দিলাম, কথা বুঝতে পারছি। তবে বর্তমান সময় ভাই সবই হচ্ছে, কিন্তু সেই যে আলাদা অনুভূতি, সেই যে মজা, সেই যে টেস্ট, এটা কিন্তু চলে গেছে। কথা বলেন, মুরব্বীরা ভালো বলতে পারবেন। জি সব আছে, কিন্তু তারই ভেতরে দেখেন সেই মজা, সেই স্বাদ, সেই যে টেস্ট, সেই যে টেস্ট, সেই যে অনুভূতি, স্বাদ, এটা কিন্তু নেই, চলে গেছে। আপনি যাই করেন, নামাজ পড়ছেন মজা পাচ্ছেন না, জলসা শুনতে আসছেন মজা পাচ্ছেন না, কথা বলেন, ঈদ পড়তে যাচ্ছেন মজা নেই, হুজুরের সামনে গিয়ে একটু বায়াত মুরিদ হবেন বলে বসেছেন, সেখানেও যেন মনে হচ্ছে মজা লাগছে না। এটা বাস্তব। তৎকালীন সময়ের এখানে মুরব্বীরা অনেক বাপেরা আছে, ছোট হুজুর কেবলাকে দেখা মানুষ আছে, জিজ্ঞাসা করে দেখেন, আমার নানা যান ছোট হুজুর কেবলাকে দেখা মানুষ এখানে বসেছে, মুরব্বী বাবাজি দিকে জিজ্ঞাসা করে দেখেন, ছোট হুজুরকে দেখা মানুষ এখানে আছে, মুরব্বী বাবাজি দিকে জিজ্ঞাসা করে দেখেন, মেজ হুজুরকে দেখা মানুষ এখানে আছে। দেখেন তৎকালীন সময়ের যে পরিবেশ, সেই যে সিস্টেম, সেই যে মাহফিল, সেই যে বক্তা, সেই যে শ্রোতা, আস্তে আস্তে যেন আমার শুনতে খুব ভালো লাগছিল। আমার শুরুতেই আমার শ্রদ্ধেয় মাওলানা সাহেব ভাইজান তিনি বলছিলেন, মানুষের মধ্যে যে লজ্জা তৎকালীন সময়ে মা বোন বেটিদের মধ্যে, হাই রে হাই। জি এখনো কিছু বয়স্কা মহিলা আছে দেখবেন, তারা এখনো মাথায় গায়ে কাপড় দিয়ে, তাদের মধ্যে এখনো শরম লজ্জা আছে, রাস্তা দিয়ে গেলেও কিন্তু খুব পর্দার মধ্য দিয়ে, যাতে করে পরপুরুষের দৃষ্টি না পড়ে, অথচ বয়স্কা মহিলা। কিন্তু আস্তে আস্তে যুবতী, যাদের জন্য পর্দা একেবারে মাস্ট, আল্লাহ ফরজ করে দিয়েছেন, এরা দেখুন আজকে, এই জন্য সব থাকবে, সেই অনুভূতি থাকবে না, মজা থাকবে না। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, নবী একটা দুটো নয় একাধিক হাদিস দিয়েছেন। কুল্লি ফিল ইসলামে কাওলা লা আসআলু আনহু আহাদান বা'দাকা,
ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ইসলাম সম্পর্কে বলে দেন যেটা আপনার পরে আমি আর কাউকে জিজ্ঞাসা করব না। অপর বর্ণনায় বলেছে, হুজুর আপনার পরে আর কারোর থেকে ধার করব না। আল্লাহর নবী বলো, কুল আমানতু বিল্লাহ সুম্মাস্তাকিম, আল্লাহর ওপর ঈমান আনয়ন করো বা আনছি বলো, আল্লাহর ওপর ঈমান নিয়েছো, সুম্মাস্তাকিম, তার উপরে তুমি অবিচল থাকো। এই ঈমান এনে ঈমানকে ভাইরা মৃত্যু পর্যন্ত বাঁচিয়ে রাখা, এটার নাম, এটা কিন্তু খুব চাপের ব্যাপার, খুব কঠিন ব্যাপার। আমার দিনদার ঈমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা ভালো করে শুনে রেখে দেন, বর্তমান সময় খুব কঠিন সময় চলছে। ভালো মানুষের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে, স্বচ্ছ ব্যক্তির সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। অপর দিক দিয়ে আপনি দেখুন, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা বেড়ে যাচ্ছে। মোল্লা, মৌলবী, হুজুর, পীর সাহেব, বক্তা, ওয়াইজিন সব বাড়ছে, মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, সব বাড়ছে, কিন্তু এর ভেতরেও সৎ ব্যক্তির সংখ্যা কমছে, স্বচ্ছ ব্যক্তির সংখ্যা কমছে, প্রকৃত ধার্মিক লোকের সংখ্যা কমছে, যাদের ভেতরে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় ভেতরে ঢুকিয়ে যারা পাপ কাজগুলোকে বর্জন করতে পেরেছে, এই মানুষের সংখ্যা কিন্তু আজকের দিনে কমছে। ভাইরা আমার, এই জন্য বর্তমান সময় খুব কঠিন সময়, খুব কঠিন সময়। আর এই কঠিন সময়ের মধ্য দিয়ে আপনি আশা করলেও হবে না যে এই পরিবেশ, এই চিত্রকে পাল্টে দেব, এটা কখনো সম্ভব না। কারণ যত দিন যাবে খারাপের দিকে যাবে, ভালোর আশা কিন্তু আর হবে না। আর এইভাবেই কিন্তু পৃথিবী শেষ হবে। এই জন্য এখন একটাই লাইন খোলা আছে, সেটা কি? নিজেকে বাঁচিয়ে নিয়ে, নিজেকে পাশ কাটিয়ে, নিজেকে বাঁচিয়ে নিয়ে, নিজেকে পাশ কাটিয়ে কাটিয়ে, গায়ে কাদা না লাগতে দিয়ে, নিজেকে উজ্জ্ব রেখে যদি পাশ কাটিয়ে কাটিয়ে চলে, ঈমান আমল ঠিক রেখে যদি ভেতরে ঢোকা যায়, ভেতরে যদি ঢোকা যায়, তাহলে আলহামদুলিল্লাহ আপনি গেনার হবেন, সাকসেসফুল হবে। তবে ফিতনা এত বেড়ে গেছে, আপনি ফিতনা না করলেও কিন্তু ফিতনা আপনাকে ছাড়বে না, ফিতনা আপনাকে ছাড়বে না। বৃষ্টি বর্ষণের ন্যায়, পানি বর্ষণের ন্যায় ফিতনা ঝরছে, আপনি যাবেন কোথায়? এই জন্য তৎকালীন সময়ের মানুষগুলো কিন্তু অনেকটাই তারা এই পাপগুলো থেকে বেঁচে গিয়েছিলেন, যেগুলো সচরাচর আমরা পা বাড়ালি পাপ, পা বাড়ালি গোনা। আপনাদেরকে আমি একটা মিসাল দিলে আপনারা ভালো বুঝতে পারবেন। তৎকালীন সময়ের মানুষগুলো এই পাপগুলো থেকে তারা বেঁচে গিয়েছিল, এই জন্য পাপ মুক্ত লোকের সংখ্যা বেশি ছিল। আজকের দিনে আপনি পাপ ছাড়া মানুষ খুঁজেই পাবেন না। পাপ তো সবাইয়ের আছে, কম আর বেশি। সুতরাং আজকের দিনে কিন্তু পাপী লোকের সংখ্যা বেশি। তৎকালীন সময়ের মানুষগুলোর সঙ্গে আজকের দিনে তফাৎ কি জানেন? আজকের দিনে যে পাপ করার যন্ত্রপাতি বা পাপ করার যে ব্যবস্থাপনাটা এত উন্নত মানের হয়ে গেছে। যেমন আপনাকে আমি একটা মিসাল দিচ্ছি, এই যে দেখছেন না, এই যে মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া মোবাইল ফোন, এই মোবাইল ফোনটা আপনি ব্যবহার করছেন, খুব দরকারি জিনিস। আপনি এতে ফ্লাইটের টিকিট কনফার্ম হয়েছে নাকি সেটা জানতে পাচ্ছেন, আপনি এতে ফ্লাইটের টাইম কটা সেটা আপনি জানতে পাচ্ছেন, আপনি এতে আপনি ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন, আপনি এতে ভিডিও কলের মাধ্যমে আপনার ছেলের সঙ্গে ছবি দেখে দেখে কথা হচ্ছে, আপনি এতে হঠাৎ করে আপনার ছেলেকে কিছু একটা পাঠাতে হবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি পাঠিয়ে দিলেন, সুবিধা হয়ে গেছে। কিন্তু এই যে মোবাইল ফোন,
এই যে কত খারাপ জিনিস আপনি জানেন না। এটাকে যদি ঠিকঠাক ভাবে ব্যবহার করা হয় তো আলহামদুলিল্লাহ হয়তো আপনি বেঁচে যেতে পারেন, কারণ এর ভেতরে 30 পারা কোরআন শরীফও লোড করা যায়, এর ভেতরে 86টা হাদিসও লোড করা যায়, তাফসিরে জালালাইন ভরা যায়, আপনি যা খুশি পড়তে পারবেন। যদি সেটা শরীয়তের দিক দিয়ে আপনি যদি ভরেন তাও ভরতে পারবেন। কিন্তু আবার এর ভেতরেই আপনি দেখবেন গান বাজনা ভিডিও, যেগুলো দেখে একেবারে জাহান্নামের রাস্তা পুরো ক্লিয়ার হয়ে যায়। অথচ আপনি দেখেন একজন ধার্মিক লোক, আপনি পাপের সঙ্গে কেমন করে জড়াচ্ছেন দেখেন। আপনি যে মোবাইল ফোনটা ব্যবহার করছেন, আপনার নিয়ত আমি গান শুনবো না, ভালো কথা, গান শুনবো না নিয়ত, কিন্তু আপনি কোনো একটা হুজুরের বা কোনো একটা বক্তার মনে মনে ভাবলেন যে রোজার মাস চলছে, একটু অন্তত বাড়িতে শুয়ে শুয়ে একটু ওয়াজ শুনি। তো মোবাইলে যখন আপনি ওয়াজ শুনছেন, ওয়াজ শুনতে 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 যেই 10 মিনিট কি 12 মিনিট ওয়াজ হয়ে গেল, সঙ্গে সঙ্গে দেখবেন একটা অ্যাড এসে পৌঁছে গেল, অ্যাড দুমদারাক্কা গান শুরু হয়ে গেল বা নাচ শুরু হয়ে গেল। তাহলে আপনার ইচ্ছা ছিলনি যে গান শুনবনি, কিন্তু গান চলে এলো, আপনি দেখতে বাধ্য হয়ে গেলেন, যেই দেখছেন অমনি চোখের সামনে এসে হাজির। তৎকালীন সময়ের মানুষগুলো কিন্তু এই মোবাইল ফোন ব্যবহার করতো না, ইন্টারনেটের মাধ্যমে তারা আপনার কি বলে রেলের টিকিট, ট্রেনের টিকিটের খবর জানতে পারতো না। তৎকালীন সময়ের মানুষগুলো হোয়াটসঅ্যাপ ব্যবহার করতো না, কিন্তু তারা এই রকম ভাবে হঠাৎ গান দেখতে হবে বা হঠাৎ আপনার সামনে একটা অ্যাড এসে যাবে, এই পাপ থেকেও কিন্তু তারা বেঁচে গিয়েছিল, এই পাপটাও হয় না। আপনি এরপরও দেখেন, আপনি এখান থেকে মেয়ের বাড়ি যাবেন, কোথায়? বাসন্তীতে যাবেন, বাসন্তীতে ঘটপুকুরের উপর দিয়ে বাস আসছে, সুন্দর একটা বাস। আপনি গিয়ে মালুম আপনার কি বলে মোড়টার নাম কি যেন ভুলে গেলাম, সরবেরিয়া, এই সামনে মোড়টার নাম রাজবাড়ি, রাজবাড়িতে গিয়ে দাঁড়িয়ে আছেন, আপনার মেয়ের বাড়ি যাবেন। ওই রাজবাড়িতে যাওয়ার পরে একটা সুন্দর বাস আসছে, উঠে পড়লেন। আপনি হাজী সাহেব মানুষ, নেক মানুষ, ভালো মানুষ, ইচ্ছা নেই গান শুনবো, কিন্তু বাসে উঠে দেখলেন দুমদারাক্কা গান হচ্ছে। এখন আপনি কি করবেন? উপায় নেই, উপায় নেই। এরপর আপনি তাকিয়ে আছেন, সামনের দিকে তাকিয়ে দেখছেন, ও বাবা, এ তো বড় টিভি চলছে। তাহলে টিভি লাগানো ভিডিও কোচ বাসেতে আপনি উঠে পড়েছেন, বুঝতে পারেন। তাহলে আপনার ইচ্ছা ছিল না গান শুনবো, আপনার ইচ্ছা ছিল না পাপ করব, কিন্তু চোখ আপনার পড়ে গেল, কান আপনার পৌঁছে যাচ্ছে, উপায় নেই। তার মানে পাপটা এত বেড়ে গেছে আজকের দিনে। আপনি এখান থেকে রাজবাড়ি বাজারে যান, 1 কিলোমিটার ছাড়া ছাড়া মদের শোরুম হয়ে গেছে, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার ছাড়া ছাড়া মদের শোরুম, মদের শোরুম হয়ে গেছে। আপনি খাননি, কিন্তু আপনার এলাকার বহু ছেলে খাচ্ছে, উপায় নেই, কারণ ওই যে 1 কিলোমিটার ছাড়া ছাড়া মদের দোকান লাইসেন্স করে বিক্রি হচ্ছে, যেখানে আপনার কোনো প্রতিবাদ করার কোনো ক্ষমতা নাই, বললে আপনাকে মেরে জেলে ঢুকিয়ে দেবে। আপনাদের এখানে কোথা থানা? মিনাখা, মিনাখা থানায় ঢুকিয়ে দেবে। 50 ফুট ছাড়া ছাড়া দেখবেন লটারি টিকিট কারখানা হয়ে গেছে, লটারি কারা, লটারি টিকিট কারখানা 50 ফুট ছাড়া ছাড়া। তাহলে এখন লটারি খোর বেড়ে গেছে, যার কারণে অত্যাধিক পাপের সঙ্গে মানুষ সম্পৃক্ত হচ্ছে। মানে লটারি এত বেড়ে গেছে, সুদ এত বেড়ে গেছে, ঘুষ এত বেড়ে গেছে যে ভালো ভালো লোকগুলো তারাও লোভে পড়ে আস্তে আস্তে তারাও পাপের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, পাপের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। এই জন্য পাপ থেকে কিন্তু আর কেউ নিষ্কৃতি পাচ্ছে না। তাই আমার পাপ মুক্ত মানুষ না হলে আপনি কিন্তু আমার আল্লাহর কাছে প্রকৃত ইমানদার হিসাবে গণ্য হতে পারবেন না। কথা বুঝে আসছে? হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়েরা, বাবারা শুনে কি দিন নামাজ, বাবারা জিনে কি দিন নামাজ। অথচ আমার আল্লাহ সুন্দর করে বললেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, আমি আল্লাহ হলাম ইমানদারদের বন্ধু,
তাদেরকে নিয়ে আসি আমি আল্লাহ অন্ধকার হইতে আলোর দিকে। আমি আল্লাহ গোলাম ইমানদারদের বন্ধু, তাদেরকে আমি আল্লাহ নিয়ে আসি অন্ধকার থেকে আলোর দিকে, ওদেরকে আমি আল্লাহ আলো তো নিয়ে আসি। আর যারা আমার মনোনীত বান্দা হয়ে যাবে তাদের সঙ্গে আমার আল্লাহ বললেন আমি আল্লাহ বন্ধুত্ব সম্বোধন করলেন, আল্লাহ বন্ধুত্ব সম্পর্ক করে দিলেন ইমানদার মুমিনদের সঙ্গে। কারণ তাদেরকে আমি আল্লাহ নিয়ে আসি অন্ধকার হইতে আলোর দিকে। আপনাকে আমার আল্লাহ কত ভালোবাসেন, আমাকে আমার আল্লাহ কত ভালোবাসে, আমাদেরকে কত ভালোবাসে। মুসলমান ঘরে পাঠিয়েছেন, আল্লাহ ইচ্ছা করলে কোন বেদিনের বাড়ি পাঠাতে পারতেন, কোন নাস্তিকের বাড়ি পাঠাতে পারতেন, কোন ইহুদির বাড়ি পাঠাতে পারতেন, কোন মাতালের বাড়িতে পাঠাতে পারতেন, কিন্তু তা না করে আল্লাহ মুসলমান ঘরে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ ইমানদারের ঘরে জন্ম দিয়ে আল্লাহ আপনাকে আখিরি নবীর উম্মত করে আল্লাহ শ্রেষ্ঠ কালামুল্লাহ কোরআন শরীফ দিয়ে ইমানদারের ঘরে জন্ম দিয়েছে। এরপরও কিছু মুসলমানকে ইমানদারের ঘরে থাকতে ইচ্ছা করলো না, বেঈমানদের সোহবতে পড়ে, বেদিনদের সোহবতে পড়ে, মুশরিকদের সোহবতে পড়ে পাশ্চাত্য দেশের কালচার তাদের মধ্যে ঢুকে গিয়ে আজকে তারা কাফিরদের কালচার তাদের মধ্যে এসে তারা আজকে দেখা যায় জাহান্নামের দিকে ধাবিত হয়ে যায়। মুশরিক কাফের বেঈমান পাশ্চাত্য দেশের কালচার তাদের মধ্যে চলে এসেছে। والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন অবিশ্বাসীদের অভিভাবক হলো শয়তান, সে নিয়ে যায় আলো হইতে অন্ধকারের দিকে। শয়তানের কাজ হলো অন্ধকারে পৌঁছে দেওয়া, শয়তানের কাজ হলো পাপ কাজের সঙ্গে সম্পৃক্ত করা, পাপ কাজের সঙ্গে লাগিয়ে দেওয়া। আর যারা শয়তানের কথায় প্রাধান্য দিয়ে পাপের সঙ্গে যারা সম্পৃক্ত হবে উলাইকা আসহাবুন নার, ওরাই দুর্যোগবাসী, ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল অবস্থান করবে, চিরকাল শাস্তি ভোগ করবে, চিরকাল সেখানে থাকবে, বাঁচাবার কেউ থাকবে না। এই যে আজকে আপনারা জলসা দিয়েছেন, এই জলসাটা দিয়েছেন কেন? সওয়াবের উদ্দেশ্যে। কথা বলছেন না কেন? এটা হ্যাঁ না বলেন। সওয়াবের উদ্দেশ্যে দিয়েছেন, নেকির উদ্দেশ্যে দিয়েছেন, কিন্তু এখানে তো অনেক বাপ বসে আছে, অনেক বাপ বসে আছে যার যুবতী মেয়েটা দেখা যাচ্ছে ফুচকার দোকানে লাইন দিয়েছে। এখানে তো অনেক বাপ বসে আছে যার যুবতী মেয়েটা 18 বছর 19 বছরের মেয়েটা দেখা যাচ্ছে বাদামের দোকানে লাইন দিয়েছে। এখানে তো অনেক বাপ বসে আছে যার দেখা যাচ্ছে যুবতী মেয়েটা হয়তো দেখা যাচ্ছে কাপড়ের দোকানে লাইন দিয়েছে, পাড়ার পরপুরুষগুলো তাদের পেছনে লাইন দিয়েছে। এখানে তো অনেক বাপ বসে আছে, অনেক ভাই বসে আছে যে নিজের বিবিটাকে ছেড়ে দিয়েছে, বেপর্দা হয়ে ওই মার্কেটে ঘুরে বেড়াচ্ছে। আসলে কি আপনি কি ভাবছেন যে আপনি কি বসে বসে ওয়াজ শুনছেন বলে আপনি কি প্রকৃত ধার্মিক হয়ে গেছেন? কিয়ামতের ময়দানে আল্লাহ নারাজ হয়ে গেলে হয়তো দায়ুস ব্যক্তি হিসেবে আপনাকে চিহ্নিত করে কিয়ামতের ময়দানে দাঁড় করাতে পারে। আপনি আছেন কোথায়? আছেন কোথায়? আবার বলছি, শুধু দাড়ি টুপি ছেড়ে দিলেন প্রকৃত ইমানদার হওয়া যায় না। শরীয়তের যে একটা সার্কেল আছে, এই সার্কেলের ভেতরে থেকে আপনাকে চলতে হবে, সীমা অতিক্রম করতে পারবেন না। ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকতাদিন, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। আপনি জলসায় আসবেন, আপনার বিবিকে, আপনার 16 বছরের মেয়েটাকে আপনাকে বলে আসা দরকার ছিল, মেয়ে কি লাগবে বলো মা, যা লাগবে আমি সব মার্কেট থেকে কিনে দিচ্ছি, কিন্তু শর্ত একটা, তুমি কিন্তু ওই বাজারে যেতে পারবে না। আপনি জলসায় আসছেন 25 বছরের ছেলে, কিন্তু আপনার বলা দরকার ছিল বোন, বোন 14 বছর বয়স, বোন তোমার কি লাগবে বোন বলো, যা লাগবে আমি সব মার্কেট থেকে কিনে এনে দিচ্ছি, কিন্তু শর্ত একটা, তুমি কিন্তু মার্কেটে গিয়ে ঘুরতে পারবে না, আমি তোমাকে বিকেল বেলায় কি সন্ধ্যার মধ্যে সব এনে দেবো,
কি লাগবে বলো? পাপড় লাগবে, বলো বাদাম লাগবে, ফুচকা লাগবে, কি লাগবে বলো? যা লাগবে সব এনে দেবো, কিন্তু শর্ত একটা, তুমি বয়স হয়েছে, তুমি বড় হয়েছো, যুবতী হয়েছো, তুমি 14 বছরের মেয়ে, তুমি আমার বোন, তোমাকে আমি বলবো তুমি কিন্তু ওই জলসার মাহফিলে গিয়ে পাশে গিয়ে ওই মার্কেটে গিয়ে ঘুরতে পারবে না, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও দায়ুস ব্যক্তি হিসাবে চিহ্নিত করে তুলতে পারে। এইজন্য একটা মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। ভাইরা, শুধু দাড়ি ছেড়ে দিলে আর মসজিদে গিয়ে একটুখানি বুড়ো বয়সে নামাজ পড়লেই যে ক্লিয়ার হয়ে গেল লাইন, তা না। আল্লাহ দয়া করে যদি মাফ করে দেন তবে, আর যদি বলেন ধরবো, তাহলে অবস্থা খুব কথা বলছেন না কেন? অবস্থা খুব খারাপ। আসেন, শরীয়ত এমন একটা ধর্ম, এমন একটা আমাদের ধর্ম, এমন একটা ধর্ম, এই ধর্মের মধ্যে কোনো পাপ, ধর্মের মধ্যে কোনো অন্যায়, ধর্মের মধ্যে কোনো বেফাস কাজ স্পর্শ করতে পারে না। এই ধর্ম এমন একটা ধর্ম, স্বচ্ছ ধর্ম, ফ্রেশ ধর্ম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে 3 পারা 11 পৃষ্ঠা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে আমার কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম, এর মধ্যে কোনো অন্যায় কাজ নাই। যেগুলো আমরা জোর করে করছি, এটা পাশ্চাত্য দেশের কালচার, তাদের নকশা আমাদের মধ্যে প্রবেশ করার কারণে আজকে আমরা অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হচ্ছি। এটা পাশ্চাত্য দেশের কালচার আমাদের মধ্যে ঢুকে গেছে। গায়ের কন্দেরকে আমরা অনুকরণ করে তাদের নকশা ধরে আজকে আমরা অন্যায় কাজের সঙ্গে এগিয়ে যাচ্ছি। ভাইরা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, এ ধর্ম ভাইরা ভালো করে শোনেন। এই জন্য আসুন, আপনি আপনার নিজের জায়গাটাকে ঠিক করুন, প্ল্যাটফর্মটাকে ঠিক করুন। এই লেবাস, চেহারা, জুব্বা, রুমাল, টুপি, গেটআপ, এগুলো চট করে বানিয়ে খুব একটা গেনার আমরা হতে পারবো না। গেনার হতে পারবো কখন? এই প্ল্যাটফর্ম, এই জায়গাটা, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটাকে কিন্তু আপনাকে ঠিক করতে হবে। তবে মাবুদের সঙ্গে কানেকশন, সম্পর্ক, ট্রানজাকশন তৈরি হবে। একটু জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? ভাইরা আমার, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, আমার নবী কত কষ্ট করে দ্বীনের প্রচার প্রসার করে আজকে আমাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। কত কষ্ট করেছেন আমার নবী, একবার ভেবে দেখুন। আমরা বারবার ওয়াজ মাহফিলে গিয়ে শুনি, এই দিনকে অনেক মেহনতের বিনিময়ে আমার রাসূলুল্লাহকে অনেক সংগ্রাম করতে হয়েছে, অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে লড়াই করে তবে এই দিন মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পেরেছে। জি, সেই দিন আজকে আমরা পেয়ে যাবার পরেও আজকে আমরা বেদিনদের কালচার আমাদের মধ্যে প্রবেশ করার কারণে আমরা জাহান্নামের রাস্তা ক্লিয়ার করে ফেলছি। আমাদের ইমানদার নেক আল্লাহর ভাইরা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, আসেন, আমার রাসূলুল্লাহ কত কষ্ট করে দ্বীনের প্রচার প্রসার করেছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। হাবিব, আয় আমার দোস্ত, আয় আমার বন্ধু, আপনি সতর্ক করে দেন, জানিয়ে দেন, আপনি আপনার পরিজনদেরকে, আপনি আপনার আত্মীয়দেরকে, আপনার নিকটতম মানুষদেরকে আপনি সতর্ক করে দেন, বলে দেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানেন, হাবিবুল্লাহ দ্বীনের প্রচার প্রসার করবেন। মক্কার বড় বড় লিডার, কাফের, বেঈমান, বেদিন, জি, তাদের সামনে মোকাবেলা করা রাসূলুল্লাহ বড় চিন্তিত হয়ে পড়েছেন। কিন্তু ভরসা একটাই, সেটা কি? আমার উপরে আমার আল্লাহর সাহায্য আছে। একটু জোরে বলতে পারেন না? আমার উপরে আমার আল্লাহর সাহায্য আছে। মক্কার বেঈমান, কাফের, মুশরিকরা নবীর উপরে কম অত্যাচার করেননি, খালি সাহায্য ছিল আল্লাহর, তাই আমার নবীকে মিটিয়ে দিতে পারেনি। বেরামার, যে কথা বোঝাতে চাইছিলাম, মুসা নবীকে কম চেষ্টা করেনি, নাম হলো ফেরাউন, কিন্তু পারেনি। তার কারণ মুসা নবীর উপরে সাহায্য ছিল কার? জোরে বলেন, আল্লাহ। হযরতে ইব্রাহিম আসলামের উপরে কম চেষ্টা চালায়নি, যার নাম হলো নামরুদ, জি, কিন্তু মেটাতে পারেনি। তার কারণ সাহায্য ছিল কার? আল্লাহ। জি, কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, যে ব্যক্তি আমার দ্বীনকে সাহায্য করবে, আমি আল্লাহ কথা দিচ্ছি তাকে সাহায্য করব। জোরে বলতে পারেন না?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের প্রচার প্রসার করবেন, আল্লাহর নির্দেশ। আপনি আপনার সঙ্গী সাথীদেরকে, আপনার আত্মীয়দেরকে সতর্ক করে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের প্রচার প্রসার করবেন। নবী খুব চিন্তিত হয়ে পড়লেন, ডাকলেন হযরতে আলীকে, আলী, হে আলী, শোনো আলী, যাও, আমি রাসূল তোমাকে বলি, ছাগলের একটা রানের ব্যবস্থা করো, ছাগলের একটা রানের ব্যবস্থা করো। হযরতে আলীকে বলা হলো, ছাগলের একটা রান ব্যবস্থা করো, একশা খাদ্য খাবারের ব্যবস্থা করো, আর একটা দুধের বাটি পিয়ালার ব্যবস্থা করো। হযরতে আলী তাই করলেন, একটা ছাগলের রানের ব্যবস্থা করলেন, কিছুটা খাদ্যের ব্যবস্থা করলেন, একশা খাদ্যের ব্যবস্থা করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও বনি মুত্তালিবকে দাওয়াত দিয়ে দাও এবং তার সঙ্গী সাথীদেরকেও দাওয়াত দিয়ে দাও। হযরতে আলী যখন গিয়ে দাওয়াত দিয়ে দিলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় গুনে 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 40 জন মানুষ এসে হাজির হয়ে গেল। কজন? 40 জন। 40 জন মানুষ যখন এসে হাজির হয়ে গেল, হযরতে আলী দেখলেন 40 জন মানুষ এসে হাজির, কিন্তু ছাগলের রান মাত্র ছোট্ট একটা। হযরতে আলী বড় টেনশনে পড়ে গেলেন, আল্লাহ আল্লাহ, এই একটা ছোট্ট রান নিয়ে 40 জন মানুষের খাবার খাওয়াবেন, মেহমানদারি হবে এটা কি করে? আল্লাহু আকবার, কি করে হবে? কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আলী বলছেন, সেই জামানায় এমনও লোক ছিল যে একটা ছাগলকে একাই খেয়ে নেওয়ার মতো ক্ষমতা ছিল, একটা গোটা ছাগলকে একাই খেয়ে নেওয়ার মতো ক্ষমতা ছিল। কিন্তু 40 জন মেহমান কি করে খাবার দিয়ে কোলাবে, চিন্তিত হয়ে পড়লেন। রাসূলুল্লাহর কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর 40 জন অতিথি এসেছে, এখন কি করা যাবে হুজুর? 40 জন। আল্লাহর নবী বললেন, আলী চিন্তা করো না, চিন্তা করো না, সাহায্য করবেন কে? আল্লাহ। আলী কোনো চিন্তা করো না। হে তরুণী নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়েরা, বাবারা শুনে কি দিন নামাজ, বাবারা জেনে কি দিন নামাজ, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী সেই সময় বললেন, হে আলী চিন্তা করো না, হে আলী টেনশন নিও না, খাবার বরকত দেবেন কে? তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ নাই বলে, আলী একটু দাঁড়িয়ে যাও, খাবার খাওয়া এখনো শুরু করবে না, একটু দাঁড়িয়ে যাও। হযরতে আলী খাবার পৌঁছে দেন না, একটু ওয়েট করতে লাগলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী সেইখানে গিয়ে পৌঁছে গেলেন। আল্লাহ নবী বললেন, আলী খাবারের জায়গাটা আমাকে একবার দেখাও। খাবারের জায়গাটা হযরতে আলীকে দেখানো হলো। আল্লাহ নবী থাকতে না পেরে, সহ্য করতে না পেরে হযরতে আলী যখন খাবারের জায়গাটা দেখিয়ে দিলেন, আমার নবী থাকতে না পেরে ওই ছাগলের রান থেকে গোস্তের টুকরো একটু দাঁতে করে ছিঁড়ে নিলেন। দাঁতে করে ছিঁড়ে নিয়ে কেটে 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 ওই পাত্রের চারিদিকটা একটু করে ঘুরিয়ে দিলেন, চারিদিকটা একটু একটু করে রেখে দিলেন, চারিদিকটা একটু করে দিয়ে দিলেন, দিয়ে বললেন, আলী যাও, আর দেরি করো না আলী, আল্লাহর নাম নিয়ে খাবার খাওয়া শুরু করতে বলো। একটু জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আমার নবী থাকতে না পেরে দাঁতে করে ছাগলের রান থেকে একটু গোস্ত কেটে নিয়ে একটু একটু করে পুরো পুরো ওই খাবারের যে পাত্র, পুরো পাত্রতে আস্তে আস্তে গোল করে একটু করে দিয়ে দিলেন। দেওয়ার পরে বলে, আলী যাও, এবারে আল্লাহর নাম নিয়ে শুরু করতে বলে, যাও। হযরত আলী গিয়ে বললেন, যাও শুরু করো